যুদ্ধের চাপ সামলাতে গিয়ে পাগল প্রায় ট্রাম্প। এবার এঁটেছেন নতুন ফন্দি। ইরানের সঙ্গে কয়েক মাসের সংঘাতের পর এবার কৌশল বদলাচ্ছে ওয়াশিংটন। নতুন করে সামরিক হামলায় না গিয়ে নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মাধ্যমে তেহরানকে চাপে রেখে চুক্তিতে রাজি করাতে চাইছে তারা। এমন ইঙ্গিতই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কয়েক মাসের সংঘাতের পর যুক্তরাষ্ট্র এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রিত রাখছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইরানের সঙ্গে সীমিত পর্যায়ে বার্তা আদান প্রদান চললেও সরাসরি আলোচনার বদলে দেশটির অর্থনীতির উপর যুদ্ধের প্রভাব পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। ট্রাম্পের দাবি, ইরানের অর্থনৈতিক অবস্থা এখন খুবই খারাপ। উচ্চ মূল্যস্ফীতির পাশাপাশি নিজেদের সেনাদের বেতন দিতেও তেহরান সমস্যায় পড়ছে। এপ্রিল থেকে কার্যকর থাকা মার্কিন নৌ অবরোধ এই চাপ আরও বাড়িয়ে দিয়েছে বলেও দাবি করেন তিনি। তবে ইরানও যে সহজে নতি স্বীকার করছে না, তার ইঙ্গিত মিলছে হরমুজ প্রণালী নিয়ে চলমান আলোচনায়। ওমানের মধ্যস্থতায় জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে দুই দেশ সমঝোতার কাছাকাছি পৌঁছালেও হরমুজ পুরোপুরি খুলতে যুক্তরাষ্ট্রের সামনে কঠিন শর্ত দিয়েছে তেহরান। ইরানের দাবি, নৌ অবরোধ ও সামরিক অভিযান বন্ধের পাশাপাশি যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্রকে। এসব শর্ত পূরণ না হলে হরমুজ পুরোপুরি খুলবে না বলেও জানিয়েছে তেহরান। ওয়াশিংটন যখন অর্থনৈতিক চাপ বাড়িয়ে তেহরানকে আলোচনায় আনতে চাইছে, তখন ইরানও হরমুজকে হাতিয়ার করে নিজেদের শর্তে অটল রয়েছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত অর্থনৈতিক চাপে ফেলে ইরানকে কি সমঝোতায় ফেরাতে পারবে যুক্তরাষ্ট্র?